আমি জয়া, প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এটাও আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা গ্যাসের কড়াই বসিয়ে দিচ্ছি, আর কিছুটা তেলও দিয়ে দিচ্ছি। দিয়ে আর সামান্য কিছু বড়ি নিয়েছি, 15-20টার মতো নিয়ে এবারে আমি ওটাকে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, কলমি শাক। আমি রান্না করছি এইভাবে করে দেখুন। গরম ভাত অনায়াসে একতলা ভাত খাওয়া যাবে। হ্যাঁ, অনেকে শাক ভাজা পছন্দও করেন না, সেই জন্য এই সব আইটেমস দিয়ে ভাজলে খুবই ভালো লাগবে। বড়ি, তারপর অনেক কিছু আরও। যাই হোক, তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আছেন তারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। এবার এখানে আমি 2-4 কোয়া রসুন, একটা ছোট পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি কেটে টুকরো করে নিয়েছি, আর রসুনটা থেতো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ওই একই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আমি ফোড়ন হিসাবে দিয়েছি। বন্ধুরা যারা নতুন বন্ধু আছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে বললাম, কারণ আমি যখন নতুন রান্না দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার আমি দুটো কলমি শাককে এইভাবে টুকরো টুকরো করে একদম কেটে নিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবেই কাটবেন। আমি আমার মতো করে কেটে নিয়েছি। এবার ওই শাকটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি ওই পেঁয়াজ রসুন যে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে শাকটাকে আমি তুলে দিলাম। এবার শাকটাকে আমি হালকা হালকা করে ভাজবো। বন্ধুরা, পুরনো বন্ধু যারা আছেন আমাকে এতদিন সাপোর্ট করার জন্য অত্যন্ত ধন্যবাদ। এবং নতুন বন্ধুরা আশা করছি আমার বন্ধু হবেন এবং আমার পাশে থাকবেন। এবার আমি এখানে আমার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচের মতো হলুদ দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার মতো দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। আপনারা ঝাল চাইলে এখানে 2-3টে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। হাফ ভাজা হয়ে যাবে, হাফ ভাজা হয়ে গেছে। এখানে আমি এবারে ওই ভাজা বড়িগুলোকে আমি অ্যাড করে দেবো। বড়িগুলো ভেঙে টুকরো টুকরো করেও দিতে পারেন, বা শাকের মতো ভেঙে দিতে পারেন। আমি এখানে গোটা দিয়েছি, দিয়ে শাকের মধ্যে আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব। এভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে। বন্ধুরা, এই যে খুন্তি দিয়ে আমি বড়িগুলোকে পুরো ভেঙে দিলাম। এইভাবে আপনারা ভেঙে দিতে পারেন বা গোটাও রাখতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। আমি এখানে ভেঙে দিচ্ছি। এবার আমার এই রেসিপিটা শাকটা ভাজা হয়ে গেছে, রেসিপিটা তৈরিও হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি পরিবেশনের জন্য আলাদা করে রেখে দিচ্ছি, বাটিতে তুলে নিয়েছি। ধন্যবাদ বন্ধু পুরো ভিডিওটা দেখার জন্য।